উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদটা খুলে গেল। আসমানটা স্পষ্ট দেখা যায়। আমার নবীজি দেখতেছেন হযরতে জিবরাইল আমিন ওই উম্মে হানির ঘরের ছাদ খুলে গেল, আর সেখান দিয়ে হযরতে জিবরাইল আমিন আসমান থেকে নামতেছেন। বুঝতে আর বাকি রইল না, নবীজির একটা সিঁড়ি আনা হলো, অথবা আরেক বর্ণনায় বোরাকের উপরে সাওয়ার হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে প্রথম আসমানের প্রথম দরওয়াজায় চলে গেলেন। যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞেস করলো, ভাই জিবরাইল, কি ব্যাপার, কারে নিয়ে এসেছ? হযরতে জিবরাইল আমিন বলেন, এই পরিচয় পেশ করলেন আমার নবীজির। জিবরাইল আমিন আমার নবীজির পরিচয় পেশ করার পর ফেরেশতারা বললেন, ও ভাই জিবরাইল, আসমানের দরওয়াজার খোলার অনুমোদন হয়েছে কিনা? হ্যাঁ, অনুমতি তো নিয়ে এসেছি, দরওয়াজা খুলে দিলাম। আল্লাহর রাসূলকে নিয়ে হযরতে জিবরাইল আমিন প্রথম আসমানের দরওয়াজা দিয়ে প্রথম আসমানে প্রবেশ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে প্রথম আসমানে যাওয়ার পরে দেখলেন বিশাল বড় একটা ময়দান। বোরাকের উপরে সওয়ার হবেন নবীজি। বোরাকটা নাড়াচাড়া করতেছিল। মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী এই বোরাক যখন নাড়াচাড়া করতেছিল, হযরতে জিবরাইল আমিন ডাক দেয়া বলে, বোরাক, তুমি কি জানো না তোমার উপরে কে সওয়ার হবে? বোরাক বলে, একটু পরিচয় দেন। হযরতে জিবরাইল আমিন বোরাকের কাছে আমার নবীজি পরিচয়টা পেশ করলেন। এবার বোরাক বলে, ও জিবরাইল আমিন, দু জাহানের সরদার মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর উঠবেন, কোনো আফসোস নাই, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, কোনো বাধাও নাই। তবে আমার একটা আবেদন, আমার একটা আবেদন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে সওয়ার হয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাবে, এতে আমি ধন্য। কিন্তু আমার সর্বশেষ একটা আবেদন হলো, আমার নবী যখন জান্নাতের মধ্যে উম্মতের খোঁজ খবর নিতে যাবেন, আমার নবীজি যখন জান্নাতের উপরে উম্মতের মায়ার উম্মতের খোঁজ খবর নিবেন, সেই দিনও যেন নবী আমার আমি বোরাকের উপরে সওয়ার হয়ে হয়ে মায়ার নবী দয়ার নবী যেন সেই দিন জান্নাতে আমি বোরাকের উপরে সওয়ার হয়ে উম্মতের খোঁজ খবর নেন। এই আবেদনটুকু মায়ার নবীর কাছে আমার। নবীজি বলেন, ঠিক আছে, রাজি। এইবার সওয়ার হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাকের উপরে সওয়ার হলেন, বোরাক রওনা হয়ে গেল। ওরে বাপ, লম্বা ঘটনা, কেমনে শেষ করব অল্প সময়। আমার নবীজি যাইতেছে বোরাকের উপরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল
মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পথের মধ্যে কত ঘটনা ঘটে গেল। বেঈমানদের দলের সাথে সাক্ষাৎ, বিভিন্ন ব্যবসায়িক দলের সাথে আমার নবীর সাক্ষাৎ। ও তো পাহাড়ে একটা ঘটনা ঘটে গেল, কতজনের সাথে সাক্ষাৎ হলো, লম্বা ঘটনা। আমার নবীজি হযরতে জিবরাইল আমিনকে নিয়ে বোরাকের উপরে সওয়ার হয়ে মসজিদে আকসায় চলে গেল। মসজিদে আকসায় যাওয়ার পরে একটা পাথরের সাথে বোরাকটাকে বেঁধে রাখা হলো। নবীজি আমার হযরতে জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে মসজিদে আকসার ভিতরে প্রবেশ করলো। যাওয়ার পরে ভিতরে দেখে একজন দুইজন নয়, 1,24,000 1,23,999 জন আল্লাহর রসুল কার জন্য, নবীগণ কার জন্য যেন অপেক্ষা করতেছে। আমার নবীজির সম্মানে দাঁড়িয়ে গেল। জিবরাইল আমিন কামত দিলেন, সামনের জায়নামাজটা খালি। কে রে আজকে নামাজ পড়াবে? সকল নবী মনে করছেন বাবা আদম পড়াবে, তিনি যেহেতু সবার বাবা। কেউ মনে করেছেন ইব্রাহিম পয়গম্বর পড়াবেন, তিনি যেহেতু বাবা। কেউ বলেছেন মুসা নবী পড়াবেন, তিনি যেহেতু বড় নবী। কেউ বা বলেছেন ঈসা নবী পড়াবেন, তিনি যেহেতু একজন বড় পয়গম্বর। কিন্তু না না না, হযরতে জিবরিল আমিন আমার নবী, মায়ার নবী, দো জাহানের নবী, সরকারে দো জাহান মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধইরা আমার নবীজি কি বলেন, নবীজি গো আজকের ইমামতি শুধুমাত্র কেবলমাত্র আপনার জন্য। এই জায়গায় আর কোন নবীর পরিবেশন নাই, অনুমতি নাই। আজকের দিনে ইমামতি করবেন মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশেষ বর্ডার জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর এক সুতা পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ সামনে যাওয়া যাবে না। এটাই হলো আমার বর্ডার। এর সামনে অতিক্রম করা আমি জিবরাইলের জন্য অনুমতি নাই। আপনি নিজে নিজে একটু সামনে চলে যান, আপনার জন্য বাহন রেডি আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শাজরাতুল মুনতাহা থেকে একটু সামনে চলে গেলেন। আল্লাহ রসুলের জন্য বাহন রেডি, রফরফ। লম্বা ঘটনা। আল্লাহু আকবার। আমার নবীকে রফরফ নামক সেই বাহন আল্লাহর পয়গম্বরকে নিয়ে আল্লাহর আরশে আজিমে চলে গেলেন। আরশে আজিমে যাওয়ার পরে মাবুদের সাথে আমার নবীর দিদার লাভ হয়ে গেল। আল্লাহর সাথে আমার নবীর দিদার নসিব হলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমার মায়ার নবীর সাথে আল্লাহর দিদার হয়ে গেল। এখন সরাসরি সাক্ষাৎ হলো কিনা, আবার অথবা সিজদার মধ্যে আল্লাহর সাথে কথা হলো কিনা, উলামায়ে কেরামের সাথে দুইটাই মত আছে। যদি আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, তার একটা প্রমাণ হলো আল্লাহর সাথে দিদার নসিব হওয়ার পরে আল্লাহর রাসূলকে যখন রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে মোলাকাত হলো, আপনার উম্মতের জন্য হাদিয়াও দিলাম,
দুইজনের সাথে কথা হয়ে গেল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর সাথে নবীর সাথে কথা হয়ে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى। এই আয়াত কারিমার আলোকে মহান রব্বুল আলামিন বিশ্বনবী সরকারে দো জাহাঁ মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ কুদরতে আরশ আজিমের মেহমান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান বানাইয়া আরশ আজিমের মেহমান বানিয়েছেন। এর একটা জ্বলন্ত প্রমাণ হলো এই আয়াতে কারিমা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী, সমস্ত উম্মতের নবী, কুল কায়নাতের নবী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকল মানব কুলের নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর একটা প্রমাণ কোরআনে হাকিমে আল্লাহ পাক এখানে হিন্দু বৌদ্ধকে আলাদা করে নাই। কোরআনে হাকিম ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন বলেছেন সারা জাহানের জন্য, পুরা কুল কায়নাতের জন্য, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য। না এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কাউকে ভাগ করে নাই। আল্লাহ বলেছেন সবার জন্য আমার হাবিব হলেন রহমতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আখিরি নবী, তিনি যে সকল নবীদের নবী, তার কিছু জ্বলন্ত মুজিজা, কিছু প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করেছেন। নবী পাকের পক্ষ থেকে অলৌকিক বড় বড় মুজিজা নাজিল হয়েছে। তোর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনে কারীম। এই কোরআনে কারীম আল্লাহর রাসূলের উপরে নাজিল হয়েছে। এটা হলো সবচেয়ে বড় মুজিজা। যেই কোরআনকে বহন করার জন্য, কোরআনের ইজ্জত আজমত রক্ষা করার জন্য পাহাড়, জমিন, পর্বত কেউ সাহস করছিল না। কেউ এর ইজ্জত এবং আজমত রক্ষা করার জন্য স্বীকার করছিল না। রব্বে কারীম সেই কোরআনকে
পাহাড়ে দিতে চেয়েছিল। লাউ আনজালনা হাযাল কুরআন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله পাহাড় অস্বীকার করেছে কোরআনের ইজ্জত আজমত রক্ষা করতে পারবে না। এই পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, এই ভয়। পাহাড় জমিন আল্লাহর অসংখ্য মখলুক অস্বীকার করেছে। সর্বশেষ রব্বুল আলামিন এই উম্মতের জন্য, এই উম্মতের নবীর উপরে এই কোরআনে কারীমকে নাজিল করেছেন। এই কোরআনে কারীম আমার আপনার জন্য, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা। এরকম অনেক মুজিজা আল্লাহর রাসূল থেকে প্রকাশ পেয়েছে। যেমন জমিন থেকে আঙ্গুরের ইশারায় আমার নবীজি আসমানের চাঁদকে দুখণ্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? নবী পাক হলেন জমিনে, আর আকাশের চাঁদ দুখণ্ড হয়ে গিয়েছে। শুধুমাত্র শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরকম বড় বড় মুজিজা। এই বড় মুজিজার মধ্যে একটি মুজিজা হলো নবীজির মেরাজ শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমা প্রমাণ করে আল্লাহ পাক দলিল হিসেবে এই রাসূলের মেরাজকে কোরআনের মধ্যে দলিল হিসেবে পেশ করেছে। আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোন এক রাতে ওই মহান সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যিনি কোন এক রাতে তার হাবিবকে, তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়া, কোরআনের ভাষা এটা হলো সায়ের, সফর। আর মসজিদে আকসা থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যাওয়া, ওটাকেই বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আপনারা শুনেছেন, আর শুনবেন। এক এক উলামায়ে কেরামের জবানে এক এক ভাবে শুনবেন। যতই শুনবেন ততই শুধু মজা লাগে, ততই শুধু মধুর লাগে যে আজীব ঘটনা আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করিয়েছেন। এর তুলনা দুনিয়ার জমিনে আর কিছুই হতে পারে না। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী শায়িত। আমার নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে নজর করলেন
উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদের দিকে জিবরাইল আমিন অন্যান্য সময় আসতেন সাহাবীদের সূরত ধরে, বিভিন্ন সূরত ধরে জিবরাইল আমিন আসতেন, কিন্তু আজ জিবরাইল আমিন অন্য করে সূরতে আসলেন না। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদটা খুলে গেল, আসমানটা স্পষ্ট দেখা যায়। আমার নবীজি দেখতেছেন হযরতে জিবরাইল আমিন ওই উম্মে হানির ঘরের ছাদ খুলে গেল, আর সেখান দিয়ে হযরতে জিবরাইল আমিন আসমান থেকে নামতেছেন। বুঝতে আর বাকি রইল না নবীজি জিবরাইল আমিন এইভাবে আসছেন, নিশ্চয় কোনো ঘটনা আছে। জিবরাইল আমিন ওই ভাঙ্গা ছাদের ভিতর দিয়ে নবী পাকের কাছে আইসা বলেন, নবী গো, আরশের পয়গাম নিয়ে, আরশের দাওয়াতের চিঠি নিয়ে আপনার কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশে আজিম থেকে মালিক চিঠি পাঠালো আপনাকে আরশে আজিমের মেহমান বানাইবার জন্য। আমার নবীজি আরশে আজিমের চিঠিটা হাতে পাইলেন। নবীজি আরশে আজিমের চিঠি হাতে পাইয়া জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেতে হবে আরশে আজিমের মেহমান হয়ে। আল্লাহর রাসূলকে হযরতে জিবরাইল আমিন হযরতে উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ শরীফের হাতিমে কাবার মধ্যে নিয়ে আসলেন। আমার নবীজি জমজমের পানি দিয়ে ওযু করলেন। জিবরাইল আমিনকে বললেন, জিবরিল, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। হাতিমে কাবার মধ্যে আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে রহমতুল লিল আলামিনকে হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে সফর করে বাইতুল মুকাদ্দাস যেতে হবে। এই তো বুরাক, আপনার জন্য বাহনের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর পয়গম্বরকে হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বুরাক, এটাই হলো আজকের দিনের বাহন। বুরাক শব্দ বারকুন আরবি শব্দ, যার অর্থ হলো বিজলি। এর গতি তাফসীরের কিতাবের মধ্যে লেখেন মুফাসসিরিনে কেরাম, কয় যে আকাশের বিজলি যেমনি ভাবে মুহূর্তের মধ্যে চোখের পলকে উপর থেকে মেঘমালা থেকে জমিনের মধ্যে পড়ে, এর চেয়েও 1000 গুণ বেশি আল্লাহর পয়গম্বরের জন্য যে বাহনটা আনা হয়েছে বুরাক, এই বুরাকের গতি সেই বিজলির থেকে আরো বেশি। বুরাকের উপরে সওয়ার হবেন নবীজি। বুরাকটা নাড়াচাড়া করতেছিল। মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী এই বুরাক যখন নাড়াচাড়া করতেছিল, হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, বুরাক, তুমি কি জানো
কে সওয়ার হবে? বুরাক বলে একটু পরিচয় দেন। হযরত জিবরাইল আমিন বুরাকের কাছে আমার নবীজি পরিচয়টা পেশ করলেন। এবার বুরাক বলে, ও জিবরাইল আমিন, দু জাহানের সরদার মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর উঠবেন, কোনো আফসোস নাই, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, কোনো বাধাও নাই। তবে আমার একটা আবেদন, আমার একটা আবেদন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে সওয়ার হয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাবে, এতে আমি ধন্য। কিন্তু আমার সর্বশেষ একটা আবেদন হলো, আমার নবী যখন জান্নাতের মধ্যে উম্মতের খোঁজ খবর নিতে যাবেন, আমার নবীজি যখন জান্নাতের উপরে উম্মতের মায়ার উম্মতের খোঁজ খবর নিবেন, সেই দিনও যেন নবী আমার, আমি বুরাকের উপরে সওয়ার হয়ে হয়ে মায়ার নবী দয়ার নবী যেন সেই দিন জান্নাতে আমি বুরাকের উপরে সওয়ার হয়ে উম্মতের খোঁজ খবর নেন। এই আবেদনটুকু মায়ার নবীর কাছে আমার। নবীজি বলেন, ঠিক আছে, রাজি। এইবার সওয়ার হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে সওয়ার হলেন। বুরাক রওনা হয়ে গেল। ওরে বাপ, লম্বা ঘটনা, কেমনে শেষ করব অল্প সময়। আমার নবীজি যাইতেছে বুরাকের উপরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পথের মধ্যে কত ঘটনা ঘটে গেল। বেঈমানদের দলের সাথে সাক্ষাৎ, বিভিন্ন ব্যবসায়িক দলের সাথে আমার নবীর সাক্ষাৎ। ও তো পাহাড়ে একটা ঘটনা ঘটে গেল, কতজনের সাথে সাক্ষাৎ হলো, লম্বা ঘটনা। আমার নবীজি হযরতে জিবরাইল আমিনকে নিয়ে বুরাকের উপরে সওয়ার হয়ে মসজিদে আকসায় চলে গেল। মসজিদে আকসায় যাওয়ার পরে একটা পাথরের সাথে বুরাকটাকে বেঁধে রাখা হলো। নবীজি আমার হযরত জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে মসজিদে আকসার ভিতরে প্রবেশ করল। যাওয়ার পরে ভিতরে দেখে একজন দুইজন নয়, 1,24,000 1,23,999 জন আল্লাহর রসুল কার জন্য, নবীগণ কার জন্য যেন অপেক্ষা করতেছে। আমার নবীজির সম্মানে দাঁড়িয়ে গেল। জিবরাইল আমিন কামত দিলেন, সামনের জায়নামাজটা খালি। কে রে আজকে নামাজ পড়াবে? সকল নবী মনে করছেন বাবা আদম পড়াবে, তিনি যেহেতু সবার বাবা। কেউ মনে করেছেন ইব্রাহিম পয়গাম্বর পড়াবেন, তিনি যেহেতু বাবা। কেউ বলেছেন মুসা নবী পড়াবেন, তিনি যেহেতু বড় নবী। কেউ বা বলেছেন ঈসা নবী পড়াবেন, তিনি যেহেতু একজন বড় পয়গাম্বর। কিন্তু না না না, হযরতে জিবরিল আমিন আমার নবী, মায়ার নবী, দো জাহানের নবী, সরকারে দো জাহান মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধইরা
আমার নবীজি কি বলেন, নবীজি গো, আজকের ইমামতি শুধুমাত্র কেবলমাত্র আপনার জন্য। এই জায়গায় আর কোন নবীর পরিবেশন নাই, অনুমতি নাই। আজকের দিনে ইমামতি করবেন মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীজি ইমামতি করলেন 1,24,000 পয়গম্বরের ইমাম হলেন আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই জায়গা থেকে দলিল হয়ে গেল আমার নবী হলেন সমস্ত নবীদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করলেন। হযরতে আদম নবী দাঁড়িয়ে গেলেন। আমার নবীর ব্যাপারে দীর্ঘক্ষণ সময় নবীর পরিচয় পেশ করলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর দাঁড়ালেন, লম্বা ভাষণ দিলেন, নবীর ব্যাপারে পরিচয় পেশ করলেন, গুণগান পেশ করলেন। ঈসা পয়গম্বর দাঁড়ালেন, আমার নবীর দীর্ঘক্ষণ সময় গুণগান, আল্লাহর গুণগান পেশ করলেন। এমনিভাবে বড় বড় পয়গম্বরগণ আমার নবীজির গুণগান সেই দিন ওই মসজিদুল আকসার মধ্যে আবার নবীজির গুণগান আর নবীর পরিচয় পেশ করলেন। এইবার হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ সফর দিতে হবে। মজমা শেষ হয়ে গেল। 1,24,000 পয়গম্বর যে যার মতো করে সবাই যার যার কাছে চলে গেল, যার যার স্থানে চলে গেলেন। আমার নবীকে হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেতে হবে উপরে, আরশে আজিমের মেহমান হয়ে যেতে হবে। এর বাপ চলে গেল। লম্বা ঘটনা। একটা সিঁড়ি আনা হলো, অথবা আরেক বর্ণনায় বোরাকের উপরে সাওয়ার হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে প্রথম আসমানের প্রথম দরওয়াজায় চলে গেলেন। যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞেস করলো, ভাই জিবরাইল, কে ব্যাপার, কারে নিয়ে এসেছ? হযরতে জিবরাইল আমিন বলেন, এই পরিচয় পেশ করলেন আমার নবীজির। জিবরাইল আমিন আমার নবীজির পরিচয় পেশ করার পর ফেরেশতারা বললেন, ও ভাই জিবরাইল, আসমানের দরওয়াজার খোলার অনুমোদন হয়েছে কিনা? হ্যাঁ, অনুমতি তো নিয়ে এসেছি। দরওয়াজা খুলে দিলাম। আল্লাহর রাসূলকে নিয়ে হযরতে জিবরাইল আমিন প্রথম আসমানের দরওয়াজা দিয়ে প্রথম আসমানে প্রবেশ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে প্রথম আসমানে যাওয়ার পরে দেখলেন বিশাল বড় একটা ময়দান। ওই ময়দানের মাঝখানে একটা বড় গাছ, আর সেই গাছের মধ্যে হেলান দিয়ে একজন ব্যক্তি বসা আছে। আল্লাহর রাসূল জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই লোকটাকে দেখতেও দেখা যায় বড় বৃদ্ধ, এই লোকটার পরিচয় কি? হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন আমাদের সকলের আদি পিতা হযরতে আদম। বলে আদম নবীর ডান পাশে কিছু শিশু বাসা, বাম পাশে কিছু শিশু বাসা। রাসূল পাক জিজ্ঞেস করলেন, জিবরাইল, আদম নবীর ডান পাশে কিছু শিশু, আবার বাম পাশে কিছু শিশু। আদম নবীর ডান দিকে ফিরে আর ওদের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। শিশুরা
আদম নবীর দাড়িগুলো নিয়ে একটু খেলাধুলা করতেছে। শিশুরা আদম নবীর সাথে একটু খেলাধুলা করতেছে। আদম নবীও তাদের সাথে একটু খেলাধুলা করতেছে। আদম পয়গম্বর তাদের দিকে ফিরে একটু হাসি হাসি মুস্কি হাসি ভাব। রাসূল আমার জিজ্ঞেস করে, ভাই জিবরিল, এই যে ডান দিকে ফিরে আদম নবী এদের সাথে হাসি মস্করা আর মুস্কি মুস্কি হাসি দেয়, এদের পরিচয় কি? আর বাম দিকে ফিরে হযরত আদম, ওই দিকেও কিছু শিশু, কিন্তু সেই দিকে ফিরে আদম নবীর মনটা বেজার হয়ে যায়। আদম নবী কান্না আরম্ভ করে দেয়, চোখের পানিতে আদম নবীর বুকটা পর্যন্ত ভেসে যায়। কারণটা কি তুমি একটু বলবানি? হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ডান দিকে যে সমস্ত শিশুগুলো বসা, এরা হলো আদম পয়গম্বরের দুনিয়াতে যত মানুষ আগমন করবেন আর যত মুসলমান আছে, এই মুসলমানের মধ্য থেকে যারা আল্লাহকে বিশ্বাস করবে, তাওহীদ রিসালাতকে যারা বিশ্বাস করবে, আখির জামানার নবীর উপর যারা বিশ্বাস করবে, এরাই হলো জান্নাতি। আর বাম পাশে যারা আছে এরাই হলো জাহান্নামী সন্তান বাবা হিসেবে। ডান পাশের সন্তান এরা হলো জান্নাতি। এই জান্নাতি শিশুদের দিকে তাকাইয়া পয়গম্বর হাসেন, এরা হলো জান্নাতি। আর বাম দিকে ফিরা পয়গম্বর কান্না আরম্ভ করে দেন, নিজের সন্তান জাহান্নামে যাবে, বাবা হিসেবে সেই তিনি কান্না আরম্ভ করে দেন। মুসলমান ভাইরা রে আমার, আদম পয়গম্বর রাসূল পাকের সাথে লম্বা ঘটনা। আদম পয়গম্বরের সাথে রাসূলের পরিচয় পর্ব, বিভিন্ন কথাবার্তা পয়গম্বরের সাথে লম্বা সময় অতিবাহিত হয়ে গেল। এইবার জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আর দেরি করা যাবে না, উপরে যেতে হবে। আল্লাহর পয়গম্বরকে নিয়ে দ্বিতীয় আসমানে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন কে, পরিচয় পেশ করলেন। দরওয়াজা খুলে দেওয়া হলো আমার নবীর জন্য। দরওয়াজা খোলার পরে উপরে চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে আমার নবীর জন্য অপেক্ষা করতেছেন হযরত ঈসা আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এই দুই নবীর সাথে দুই নবী, একজন হলো হযরত ঈসা আর একজন হলো হযরত জাকারিয়া। এই দুই পয়গম্বর আমার নবীর অপেক্ষা মান ছিলেন। নবীজি দ্বিতীয় আসমানে গিয়ে তাদের সাথে পরিচয় পেশ করলেন। ওখান থেকে দীর্ঘক্ষণ সময় আমার নবীজি সেখান থেকে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ওই পয়গম্বর সাথে দেখা করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে সেখানে যাওয়ার পর হযরত ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জন্য অপেক্ষা করতেছিলেন। আল্লাহু আকবার। জিবরিল আমিনকে আমার নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল, এত সুন্দর করে বুঝে আল্লাহ মানুষ বানাইতে পারে? বলে কি ব্যাপার? আমার চোখে দেখে এত সুন্দর আল্লাহর জমিনে তো আমি আর কাউকে দেখি নাই। হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে আমার আল্লাহ হযরতে ইউসুফ নবীকে তৈয়ার করেছে। এই ঘটনা শোনার পরে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে যদি পয়গম্বর ইউসুফকে বানানো হয়, তবে আপনি তো আখির জামানার নবী, সর্বশেষ নবী, আপনাকে কেমন সৌন্দর্য দিয়ে বানাইছে?
হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, ইউসুফ নবীর চেহারা দেখা আরবের রমণীরা আপেল কাটার পরিবর্তে হাতের আঙ্গুল কেটে দিছে। আর আমি আখিরি জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখা আরবের যুবকেরা জিহাদের ময়দানে তাজা বুকের রক্তটা ঝরিয়ে দিয়েছে। এবার তুমি বলো কত সুন্দর ছিল আমার নবী। সূর্য ভাসে যে আকাশে, পরাণ জুড়ায় যে বাতাসে, সূর্য ভাসে যে আকাশে, পরাণ জুড়ায় যে বাতাসে, সবাই নবীর রূপে পাগল, সবাই নবীর রূপে পাগল, সবারই প্রাণ ব্যাকুল, প্যারা রাসূল, প্যারা রাসূল, প্যারা রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহু আকবার। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আমিন পরের আসমানে নিয়ে গেলেন, চতুর্থ আসমানে নিয়ে গেলেন। সেইখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছেন নবীর জন্য। চতুর্থ আসমানে গিয়ে ইদ্রিস পয়গম্বরের সাথে দীর্ঘক্ষণ সময় কাটালেন, পয়গম্বরের সাথে দীর্ঘক্ষণ সময় কাটালেন। পরিচয় পর্ব শেষ হলো। চতুর্থ আসমানের বিভিন্ন মুজিজা আমার নবীকে দেখানো হলো। চতুর্থ আসমানে দেখা শেষ, পরিচয় পর্ব শেষ। পঞ্চম আসমানে আল্লাহ রাসূলের জন্য অপেক্ষা করতেছেন হযরতে হারুন আলাইহিস সালাম। হযরতে হারুন আলাইহিস সালাম আমার নবীর জন্য অপেক্ষা করতেছেন। নবীজি পঞ্চম আসমানে চলে গেলেন। হযরতে হারুন আলাইহিস সালামের সাথে পরিচয় হলো, ফেরেশতাদের সাথে পরিচয় হলো, বিভিন্ন দৃশ্যগুলো আল্লাহ রাসূলকে দেখানো হলো। পঞ্চম আসমানে দীর্ঘক্ষণ সময় কাটানোর পরে ষষ্ঠ আসমানে জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন। গেটের মধ্যে জিজ্ঞাসা করলো, কে? বলে নবীজিকে নিয়ে এসেছি। পরিচয় পর্ব শেষ। আল্লাহর পয়গম্বরকে ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হলো। ষষ্ঠ আসমানে আমার নবীজির জন্য অপেক্ষা করতেছেন পয়গম্বর হযরতে মূসা নবীনা আলাইহিস সালাম। আল্লাহ রাসূলের সাথে মূসা পয়গম্বরের দেখা, নবীর সাথে মূসা পয়গম্বরের সাথে দীর্ঘক্ষণ সাক্ষাৎ হলো, লম্বা সময় কথা হলো, দীর্ঘক্ষণ পরিচয় পর্ব আর দৃশ্যগুলো অবলোকন করা হলো। সেখান থেকে হযরতে জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হলো। সেখানে যাওয়ার পরে দেখে একজন বৃদ্ধ মানুষ একটা মসজিদের দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এই যে বৃদ্ধ লোকটি এই মসজিদের সাথে হেলান দিয়া বইসা রইছে, তার পরিচয় কি? হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনার পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। তিনার পরিচয় হলো ইব্রাহিম পয়গম্বর। তিনি হলেন আদি পিতা, আমাদের সকলের পিতা। ওই যে মসজিদের সাথে হেলান দিয়ে বসে আছে, মসজিদের নাম হলো বাইতুল মামুর।
ঠিক বাইতুল্লাহ কাবা শরীফ বরাবর, এই কাবা শরীফ বরাবর, এই উপরে ঠিক বরাবর সপ্তম আসমানের উপরে, এই সপ্তম আসমানের উপরে যে মসজিদ, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে একজন দুইজন ফেরেশতা নয়, দৈনিক 70,000 ফেরেশতার তওয়াফ করে। আল্লাহু আকবার। এ দৈনিক 70,000 ফেরেশতা বাইতুল মামুরে তওয়াফ করে। ও যেই ফেরেশতারা আজকে তওয়াফ করলো, কিয়ামতের আগ পর্যন্ত তারা আর সিরিয়াল পাবে না। তাহলে আল্লাহর জমিনে কত ফেরেশতা আছে! আল্লাহু আকবার। হযরতে জিবরিল আমিন আমার নবীর সাথে হযরতে ইব্রাহিম পয়গম্বরের পরিচয় করিয়ে দিলেন। আল্লাহু আকবার। বাপ বেটা দুইজন দীর্ঘক্ষণ সময় কথা হলো। আমার নবীকে হযরতে ইব্রাহিম পয়গম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আমার 4টা নসিহত, আপনার উম্মতের জন্য আমার 4টি কথা। কয় কি সেই 4টি কথা? হযরতে ইব্রাহিম পয়গম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত হলো সমতল ভূমি, জান্নাত হলো মরুভূমির মতো সমতল ভূমি। আপনার উম্মত যদি 4টা জিনিসের আমল করে, ওই জান্নাতের সমতল ভূমিতে আল্লাহ তাআলা সেখানে সুন্দর বাগান তৈরি করে দিবেন। কয় সেই 4টা আমল কি? হযরত ইব্রাহিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি একবার বলে সুবহানাল্লাহ, জান্নাতের সেই সমতল ভূমিতে একটা গাছ তৈরি হয়ে যাবে। ওরা যদি বলে আলহামদুলিল্লাহ, ওই জান্নাতের সমতল ভূমিতে আরেকটি গাছ, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। আপনার উম্মত যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জান্নাতের সমতল ভূমিতে আরেকটি গাছ তৈরি হয়ে যাবে। আপনার উম্মত যদি সর্বশেষ বলে আল্লাহু আকবার, জান্নাতের সমতল ভূমিতে আরেকটি গাছ তৈরি হয়ে যাবে। জোরে কয় না সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য 4টা আমল হযরতে পয়গম্বর ইব্রাহিম দিলেন। এক হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, 4 নম্বর হলো আল্লাহু আকবার। এই 4টা কথা যদি উম্মত পাঠ করে আমল করে, আল্লাহ তাআলা জান্নাতের সমতল ভূমিতে সুন্দর সুন্দর বাগান তৈরি করে দিবেন। দীর্ঘক্ষণ সময় পয়গম্বর ইব্রাহিমের সাথে কথা হলো। সেখান থেকে চলে গেল একটু উপরে, বাইতুল মামুর থেকে চলে গেল একটু উপরে, যেখানে হলো সিদরাতুল মুনতাহা, বড় একটা বড়ই গাছ। এই বড়ই গাছ পর্যন্ত আমার নবীকে হযরতে জিবরিল আমিন নিয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, এই জায়গায় এই পর্যন্ত এখানে হলো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো সীমানা, পৃথিবীর সর্বশেষ বর্ডার। জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর 1 সুতা পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ সামনে যাওয়া যাবে না। এটাই হলো আমার বর্ডার। এর সামনে অতিক্রম করা আমি জিবরাইলের জন্য অনুমতি নাই। আপনি নিজে নিজে একটু সামনে চলে যান, আপনার জন্য বাহন রেডি আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিদরাতুল মুনতাহা থেকে একটু সামনে চলে গেলেন। আল্লাহ রাসূলের জন্য বাহন রেডি, রফরফ। লম্বা ঘটনা। আল্লাহু আকবার। আমার নবীকে রফরফ নামক সেই বাহন
আল্লাহর পয়গম্বরকে নিয়ে আল্লাহর আরশে আজিমে চলে গেলেন। আরশে আজিমে যাওয়ার পরে মাবুদের সাথে আমার নবীর দিদার লাভ হয়ে গেল। আল্লাহর সাথে আমার নবীর দিদার নসিব হলো। বিশ্বনবী রহমতুল্লাহ আলামিনের সাথে আমার মায়ার নবীর সাথে আল্লাহর দিদার হয়ে গেল। এখন সরাসরি সাক্ষাৎ হলো কিনা, আবার অথবা সিজদার মধ্যে আল্লাহর সাথে কথা হলো কিনা, উলামায়ে কেরামের সাথে দুইটাই মত আছে। যদি আল্লাহর রাসূলের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়, তার একটা প্রমাণ হলো আল্লাহর সাথে দিদার নসিব হওয়ার পরে আল্লাহর রাসূলকে যখন রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে মোলাকাত হলো, আপনার উম্মতের জন্য হাদিয়াও দিলাম। কথা দুইজনের সাথে কথা হয়ে গেল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর সাথে নবীর সাথে কথা হয়ে গেল। আল্লাহ পাক রাসূলের জন্য, এই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত দিয়েছে। এই 50 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নবীজি আল্লাহর সাথে দিদার হওয়ার পরে আরশ আজিমের মাঝে দীর্ঘক্ষণ সময় দুই বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত হলো, দুই বন্ধুর সাথে বন্ধুর দেখা হলো, দুই বন্ধুর সাথে বন্ধুর কথা হলো। আল্লাহ নবীজির সাথে আল্লাহর সাথে দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর আমার আল্লাহ এই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই উম্মত যেন 50 ওয়াক্ত নামাজ আদায় করে। আল্লাহ রাসূল 50 ওয়াক্ত নামাজ দিয়ে আবার রওনা হয়ে গেলেন। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম, ষষ্ঠ আসমানে হযরত মূসা। ওই মূসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে পয়গম্বর মূসা আমার নবীর চোখের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে আফসোস করতেছেন। পয়গম্বর মূসা বলতেছেন, আমিও তো আল্লাহকে দেখার জন্য আবেদন করছিলাম, আমিও তো আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করছিলাম। আমার আল্লাহ আমাকে বলছে, মূসা তুর পাহাড়ে যাও। আমি তুর পাহাড়ে গিয়েছি, মনের মধ্যে কত আশা, আমি আমার আল্লাহকে দেখব, আল্লাহর কুদরতির চেহারা দেখব। কিন্তু না, আমার আল্লাহ তুর পাহাড়ে যাওয়ার পরে এমন নূরের তাজাল্লি দিয়েছে, যেই নূরের তাজাল্লিতে আমি মূসার চোখ ঝলসে গেল, পাহাড় জোরে সাই হয়ে গেল। আমার ভাগ্যে আল্লাহর কুদরতি চেহারা দেখা হলো না। আল্লাহ রাসূলের চক্ষু মুবারক দিকে তাকাইয়া হযরতে মূসা বলে, যেই চোখ দিয়ে আল্লাহর কুদরতি চেহারা দেখছে, এই চোখের দিকে শুধু চাইতেই মনে চায়। যেই চেহারা দিয়ে আল্লাহর কুদরতি চেহারা দেখছে, এই চেহারা শুধু দেখতেই মন চায়। ডাক দেবে, নবী গো, আপনার উম্মতের জন্য হাদিয়া কে দিয়েছেন? আপনার উম্মতের জন্য হাদিয়া কে দিয়েছেন? বলে, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। পয়গম্বর মূসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মত ছিল, আমার উম্মতের জন্য এরকম বহু হাদিয়া দিয়েছিল,
কিন্তু আমার উম্মত তো আদায় করে নাই, ওরা বড় অলস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 50 ওয়াক্ত নামাজ আপনাদের উম্মতের জন্য বড় কষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু ফিরে যান, যদি আল্লাহ কিছুটা কমায়া দেন আপনার উম্মতের জন্য বড় সহজ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বরের কথা মতো আবার আরশ আজিমে চলে গেল, সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আবার কেন গো ফিরে আসলেন? রাসূল আমার বলে, রাসূল আমার বলে, ওগো রব্বুল আলামিন, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছেন, উম্মতের জন্য বড় কষ্ট হয়ে যাবে, যদি আমার উম্মতের জন্য একটু কমায়া দিতেন। 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলাম, হইল 45 ওয়াক্ত। আবার আসলেন ষষ্ঠ আসমানে। মুসা কয়, না 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 না, পারবেন আপনার উম্মত। আবার গেলেন, আরো 5 ওয়াক্ত কমায়া দিলেন। একবার দুইবার নয়, মুসা পয়গম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 9 বার পাঠাইছে, 9 বার। 5 নং 45। এই 9 বার পাঠানোর পর আবার যখন পাঠালেন, রাসূল বললেন, না না, আর বলা যাবে না। যদি 5 ওয়াক্ত করে করে আরো 5 কমায় যেত, নামাজও থাকবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব, আপনার উম্মত যদি সহিভাবে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে দৈনিক এই 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি রব্বুল আলামিন আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আপনার উম্মতকে 50 ওয়াক্ত জামাত এখানে হবে। আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ আপনার উম্মতকে আমি দান করিলাম। কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তার আমল নামার মাঝে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? 1 ওয়াক্ত নামাজ যেন আমাদের না ছুটে। আরে বাপ, কত মানুষ, কত মুসলমান এমন আছে নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকে। তারা কি জানো না ফজরের নামাজ হলো উম্মতের জন্য রহমতের নামাজ? এই ফজর নামাজ না পড়েও কত ভাই ঘুমিয়ে থাকে। তুমি কি জানো না? আরে উম্মত, এই নামাজ না পড়ে তুমি যদি ঘুমিয়ে থাকো, তোমার কি হবে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা মুমিন, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক না বেঠিক? তাই বা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এই মেরাজের শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ। এই 1 ওয়াক্ত নামাজ যেন জীবনে না ছুটে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল যখন মেরাজ শেষ করে বাইতুল্লাহ শরীফে আসলেন, আল্লাহর কি কুদরত! সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হলো ওই লোকটি হলো আবু জেহেল। আবু জেহেল আমার নবীর চেহারার দিকে তাকাইয়া বলে, কি ব্যাপার মুহাম্মদ, মনটা যেন বড় ফুরফুর, মনটা যেন বড় খুশি খুশি লাগতেছে, কোনো খবর আসেনি?
রহমতুল্লিল আলামিন বলেন, হ্যাঁ আবু জেহেল, নতুন খবর আছে। এ কি খবর? ও খবর হলো গতকাল রাত্রে আমি ছিলাম উম্মে হানির ঘরে, ওখান থেকে আমাকে জিবরিল আমিন আইনা এই বাইতুল্লাহ শরীফের হাতিমে কাবা এনেছেন। এখান থেকে বোরাকে করে আমাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস গেছে। ওখানে 1,24,000 পয়গম্বরের ইমামতি করলাম। ওখান থেকে হযরত জিবরিল আমিন বলেন, হযরত জিবরিল আমিন আমাকে নিয়ে আল্লাহর 1 আসমান, 2 আসমান, 3 আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত আমাকে নিয়ে গেছে। আমি এক রাতের ভিতরে সপ্তম আসমান পর্যন্ত আমি আল্লাহর সাথে সফর করে মেরাজ করে দিদার লাভ করেছি। আল্লাহু আকবার। হযরত রাসূলের এই কথার পরে আবু জেহেল বিশ্বাস করতেছিল না। কত লম্বা ঘটনা বাপ সংক্ষেপ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কামরায় চলে গেলেন, আবু লাহাবের, আবু জাহেলের সাথে আবার দেখা হলো হযরত আবু বকর সিদ্দিকের সাথে। আবু জেহেল হযরত সিদ্দিকে আকবরকে বলে, আবু বকর সিদ্দিককে বলে, হে আবু বকর, তুমি কি জানো নতুন কোন ঘটনা? বলে, কি সেই ঘটনা? সেই ঘটনা হলো তোমার বন্ধু মুহাম্মদ নাকি গতকাল রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওই যে ফিলিস্তিনে গেছে, ওখান থেকে আবার আরশ আজিম 1, 2, 3 সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছে। এই ঘটনা তোমার বন্ধু কিছুক্ষণ আগে এই জায়গায় বলে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা আবু জেহেল যখন আবু বকরকে বলল, আবু বকর বলছে, হ্যাঁ এই কথা কি আমার বন্ধু মুহাম্মদ বলছে কিনা? বলে, হ্যাঁ মুহাম্মদ বলেছে। হযরত আবু বকর বলেছে, যদি আমার বন্ধু বলে থাকে নির্দ্বিধায় আমি স্বীকার করিলাম। আমার বন্ধু কোনোদিন মিথ্যা কথা বলে না, আমার বন্ধু কোনোদিন মিথ্যার ধার ধারে না, আমার বন্ধু জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেন নাই। নাম তার, লকব তার আল আমিন, তা আপনারাই দিয়েছেন, আপনারাই দিয়েছেন আল আমিন, বিশ্বাসী, চিরসত্য কথা আমি বিশ্বাস করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী শোনার পরে হযরতে আবু বকরের কাছে ঘটনা যাওয়ার পরে আমার নবী যে আবু বকরের কাছে জবানে কথা শোনার পরে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আজকে থেকে তোমার নাম আবু বকর নয়, আমি সাথে রাখিয়া দিলাম আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক, এই সিদ্দিক নামটা আবু বকরের সাথে তখনই লেগে গেল। আলহামদুলিল্লাহ, এই লম্বা ঘটনা থেকে আমরা এতটুকু পেলাম যে এই আল্লাহর রসুলের মেরাজ শরীফ হয়েছে, আল্লাহর রসুলের মেরাজ হয়েছে, আল্লাহর সাথে দিদার লাভ হয়েছে, আল্লাহর রসুলের মালিকের সাথে আরশে আজিমে কথা হয়েছে। বিভিন্ন কথা, বিভিন্ন সাক্ষাতের পরে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব। আল্লাহ তাআলা